আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমি এটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, আমরা চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মানকে ক্ষুণ্ণ করছে। কোন রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনৈতিক এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করে। একটা ট্রেড ইউনিয়নের, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একটা ট্রেড ইউনিয়ন আন্দোলনের নাম। একটা ট্রেড ইউনিয়নের প্রধানত দুটো কাজ থাকে, যেটা আমাদের সাংবাদিকরা বাকের ভাই উল্লেখ করেছে। একটা হচ্ছে সেই পেশার মানুষের দুঃখ কষ্ট, জীবন জীবিকার দাবি আদায়ের সংগ্রামকে এগিয়ে নেওয়া, আর একটা হচ্ছে সেই পেশার সাথে সংশ্লিষ্ট সকলের প্রফেশনাল স্কিলনেস, পেশাগত দক্ষতা উৎকর্ষতা সাধনে সেই ইউনিয়নকেই একটা পদক্ষেপ নেওয়া, তাদের প্রশিক্ষণ, তাদের মোরাল, তাদের অন্যান্য যাবতীয় একাডেমিক প্রফেশনাল যত প্রশিক্ষণ আছে সেটার ব্যবস্থা করা। আরেকটা ট্রেড ইউনিয়নের অন্যতম দায়িত্ব হচ্ছে সাংবাদিকতা পেশা যেহেতু সারা পৃথিবীতে সভ্যতার ব্যারোমিটার হিসেবে সম্মানিত, কেউ এক একটা দেশের রাজনীতির অন্যতম অঙ্গ বলে বিবেচনা করে, এবং একটা দেশের গণতন্ত্র, সেই সভ্যতা, একটা জাতিকে এগিয়ে নিতে তিনটি শক্তির একটা কম্বিনেশন প্রয়োজন হয়। তার মধ্যে একটা হচ্ছে সে দেশের গণমাধ্যম, দুই হচ্ছে সে দেশের রাজনৈতিক দল, তিন হচ্ছে সে দেশের জনগণ। তিনটার মধ্যে ঐক্যের শক্তি, সমন্বয়ের শক্তিটা কিন্তু অসাধারণভাবে অবদান রেখে গণমাধ্যম এবং সাংবাদিকরা এটাকে এগিয়ে নিতে পারে। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে একটি ট্রেড ইউনিয়ন আন্দোলন হিসেবে এই দায়িত্বের প্রতি তারা সচেতন আছেন, এবং বাংলাদেশের মানুষের এই যে এখন গণ আকাঙ্ক্ষার এই সবচেয়ে তুঙ্গে ওঠা এই চাহিদা পূরণের সময় এই দায়িত্ব পালনে তারা অসাধারণ ভূমিকা রাখবেন। যেমন তারা অতীতের সকল গণতান্ত্রিক সংগ্রামে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। এ পর্যন্ত 68 জন সাংবাদিক নেতা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও তারা 6 জন শাহাদাত বরণ করেছেন। আমি এটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, আমরা চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মানকে ক্ষুণ্ণ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ী বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনৈতিক এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতি দমন কমিশন, কালকে সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। আমাদের আরো ঐক্যমত হতে পারে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্ন মতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। বিনা অপরাধে মামলা, জেল, ফাঁসি, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাঘর, গোটা জাতির কাছ থেকে এই সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার বিদায় নিয়েছে। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। জাতীয় ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ট্রেড ইউনিয়ন, কলকারখানা, আমদানি রপ্তানি, ট্রেড, এক্সপোর্ট ইম্পোর্টের চাকাকে সচল রাখার জন্য যে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার প্রয়োজন, সহায়ক পরিবেশ প্রয়োজন,
দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো।